বলে যাও না তুমি খান বাহাদুর শরীফ খানের একমাত্র সন্তান। টাকা পয়সা ধন দৌলত তোমার পায়ের নিচে গড়াগড়ি খায়। আর এই মারুফ ছোট লোকের ঘরে জন্ম নেয়া একটা রাস্তার ফকির। কাকে তুমি ফকির বলছো? যে নিজের জীবন তুচ্ছ করে তোমার মেয়ের জীবন বাঁচিয়েছে তাকে? টাকার অহংকারে তুমি অন্ধ হয়ে গেছো ড্যাডি। একটা কথা শুনে রাখো, টাকার পাল্লায় কখনো ভালোবাসা অর্জন করা যায় না। পৃথিবীতে টাকাই হলো সবচেয়ে বড় সম্পদ। যাদের কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তারাই পৃথিবীতে মাথা উঁচু করে বেঁচে থাকে। আর যাদের এসব নেই, যারা বড় লোকের দয়ায় বেঁচে থাকে, তারা ডাস্টবিনের আবর্জনা। মারুফকে তুমি ভুলে যাও মামুনি, না হলে তোমার জীবনটা অন্ধকারে ঠেবে। না ড্যাডি, না। মারুফ আমার প্রেম, আমার ভালোবাসা। ওকে আমি কিছুতেই ভুলতে পারবো না, কিছুতেই না। বলতে তোমাকে হবেই। পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু এই মিলা আর মারুফের ভালোবাসা ধ্বংস হবে না, কোনোদিন না। ড্যাডি, এই তো সেই হাত, যে হাতে তুমি দিনের পর দিন আমার মুখে খাবার তুলে দিয়েছো। এই তো সেই হাত, যে হাতে তুমি আদর করে আমাকে ঘুম পাড়িয়ে দিতে। এই তো সেই হাত, যে হাতে তুমি আমাকে স্নেহ দিয়ে মমতা দিয়ে মানুষ করেছো। সেই হাতে আজ তুমি আমাকে আঘাত করলে। আজ বুঝতে পারছি আমার জন্য তোমার যে স্নেহ মমতা সব ছিল মিথ্যে। মিথ্যের জালে আমি আর জড়িয়ে থাকতে চাই না। আমি মুক্তি চাই, চিরমুক্তি চাই, ফেলবো। তোরা কে কোথায় আছিস? জলদি অ্যাম্বুলেন্স ডাক। আমি এখানে কেন? না না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। মারুফকে যেন আমি বাঁচবো না, মারুফকে যেন আমি বাঁচবো না। তুই না বাঁচলে আমি কি নিয়ে বাঁচবো? তুই তো আমার সব কিছু, তোর জন্য আমি সব করতে পারি। না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস কর মা, মারুফকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম। সত্যি বলছো ড্যাডি? হ্যাঁ মা, আগে তুই সুস্থ হ, আমি কথা দিচ্ছি মারুফের হাতেই তোকে আমি তুলে দেবো। ড্যাডি। হ্যাঁ মা, আমার মেয়ের সাথে তোর বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এখানে তোকে ডাকা হয়নি, ডেকেছি আমার মেয়ের জীবন বাঁচাবার জন্য। কারণ আমার মেয়ে মিলা আমার জান। আপনিও যদি মনে করে থাকেন মুনিবের মতো হুকুম করেছেন বলে বাধ্য চাকরের মতো এখানে ছুটে এসেছি, তাহলে ভুল করবেন। আমিও এসেছি আপনার মেয়ের জীবন বাঁচানোর জন্য, কারণ আপনার মেয়ে আমার জীবন। এই মিলাকে নিয়ে যে স্বপ্ন তুই দেখছিস, সে স্বপ্ন তোর কোনো দিনই পূরণ হবে না। হবে, কারণ মিলা আমাকে ভালোবাসে।
আমিও মিলাকে ভালোবাসি। তোর এই ভালোবাসা আমি টাকা দিয়ে নিতে চাই। কত টাকা তুই? মিলার জীবন থেকে সরে যাবার জন্য শরীফ খান আমাকে শর্ত দিয়েছিল। টাকার বিনিময়ে আমি সেই শর্তে রাজি হয়েছি। আর সেই টাকার প্রথম কিস্তি এই 50 লাখ। মারুফ, প্রতিশোধ নেবার জন্য তুই ভালোবাসা বিক্রি করবি? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? ভালোবাসা কি বিক্রি করা যায় মা? আমি যা করেছি সবই আমার অভিনয়। অভিনয় করেই শরীফ খানকে আমি নিঃস্ব করে দেব। আর যে মিলাকে তুমি পছন্দ করেছো, সেই মিলাই আমার ভালোবাসা। সে চিরদিন আমারই থাকবে। কোথায় যাচ্ছ মামুনি? মারুফের কাছে। দেখো না ড্যাডি, সে কখন থেকে মারুফকে ফোন করছি, কিন্তু ফোনটা বন্ধ, এই তো। হ্যাঁ। খোলা থাকলেও ও তোমার ফোন ধরবে না। কেন? কথাটা শুনতে তোমার কাছে হয়তো খারাপ লাগবে, তবুও বলছি, যে মারুফকে তুমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছো, সে কখনোই তোমাকে ভালোবাসেনি। তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি মা, তোমার কাছে কোনো কিছুই গোপন করব না। তোমার সুখের কথা চিন্তা করে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যখন আমি মারুফের কাছে গেলাম, তখন আমার কাছে টাকা দাবি করে বসলো। টাকা? কিসের টাকা? বলল, মিলাকে আমি কখনো ভালোবাসিনি, ভালোবেসেছি আপনার টাকাকে। টাকার লোভে আমি মিলার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছি। মিথ্যে, সব মিথ্যে। এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমি করতে চাইনি, কিন্তু ও যখন আমার কাছে 50 লাখ টাকা দাবি করে হুমকি দিয়ে বলল, টাকাটা না দিলে ও তোমার নামে কলঙ্ক রটাবে, তখন মান সম্মানের দিকে তাকিয়ে আমি বাধ্য হয়েছি টাকাটা দিতে। কারণ বাবা হয়তো মেয়ের সর্বনাশ আমি কিছুতেই চাইতে পারি না। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে মারুফকে এর কৈফিয়ত দিতে হবে। ওকে আমি ছাড়বো না। এটা আপনি কি করলেন স্যার? মামুনির যাইতে যাওয়া কি ঠিক হইল? অফকোর্স, মারুফ নিজের মুখে যখন টাকা নেয়ার কথা স্বীকার করবে, তখন ওর ভালোবাসায় লাথি মেরে আমার মেয়ে আমার কাছে ফিরে আসবে, বুঝলি? না মিলা। আরে মিলা, কখন এলে? কোনো খবর না দিয়ে হঠাৎ? একটা ফোন করলেও তো পারতে। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। আচ্ছা বলো, জরুরি কথাটা কি?